আমার পরিবারের গায়ে হাত তুলছে, ফ্যামিলির গায়ে, ঠিক আছে, মহিলাকে গায়ে হাত তুলছে, ওর আমি দেখবো একটু জানেন না, আপনাদের কাছে অভিযোগ করলে আমিও তো আপনার কাছে বলতে পারি যে আমার কেবিনে ভাড়া দেয় না যাত্রীরা। 1200 টাকা একজনের সিট যদি আমার লঞ্চে কিনতে হয় তাহলে তো ভাই আমি গাড়িতে সিঙ্গেল আরামে যেতাম এসি গাড়িতে। আমরা একটা তোষকের সামনে বসছি একটু জায়গা লাইয়া, তারপরে তোষকটা একটু চাপাই দিছি যে ভাই তোর তোষকটা নিয়ে যা, ওটা স্টাফ মানে ওর স্টাফের তোষক বলতেছে কি না এটা বেচতে হবে, এটা 1200 টাকা বেচতে হবে। 1200 টাকা একজনের সিট যদি আমার লঞ্চে কিনতে হয় তাহলে তো ভাই আমি গাড়িতে সিঙ্গেল আরামে যেতাম এসি গাড়িতে, তাই না? এখন তো আর আমার তো আর ভাই অত সামর্থ্য নাই দেখে তো আমি এইভাবে আসছি। এখন আমি তো যেমন লঞ্চে এখন তোষকটা আগাই দিলাম কেন ভাই? ওদের তোষক আমি সরাইলাম কেন? ওরা তো আমাদেরই জায়গা, আমাদের যাওয়ার জন্যই বানাইছে কোম্পানি, তাই না? এখন হ্যাঁ দখল করে রয়েছে, হ্যাঁ বেচবো, তাহলে বেচবো যখন তাইলে ভাই আমাকে আনার কি দরকার? এই যে মারছে তোষকটা আমি সরাই দিচ্ছি এর লেগা। এই যে লঞ্চের স্টাফ যারা আছে, আমি তো ভাই নাম জানি, লঞ্চের স্টাফ যারা আছে, ঠিক আছে? এখন কেবিনের মাঝখানে তোষকের প্রয়োজন পাই না, বুঝিনি ওটা আমার লাগবে, মানে যদি বেঁচে তাও আমার লাগবে, না বেঁচলেও মানে জায়গাটা আমার লাগবে। এই জন্য বলতেছি ভাই এই সিটটা আমার দাও, যেমন 100-200 টাকা লাগে নাও একটা সিট, ঠিক আছে? 500 টাকা লাগবো, ঠিক আছে? 500 টাকা দেয়নি কি জন্য? এই জন্য আমি রাখছি যে আমি কিন্তু চাদরগুলোই আমি নিজে সিট করছি, হ্যাঁ ওটাই অবশ্যই বলবো, ঠিক আছে? আমি বলার পরে আমি উঠেছি চাদর তোষক উঠে এই জন্য আমার এই অবস্থা। আমি চাদর ধরলাম কি জন্য? এই লোকটা আনেন, হয়তো 3টা লোক ছিল, এই 3টা লোকের আনেন, আমার গায়ে হাত তুলছে, আমার পরিবারের গায়ে হাত তুলছে, ফ্যামিলির গায়ে, ঠিক আছে, মহিলাকে গায়ে হাত তুলছে, ওর আমি দেখবো একটু আনেন, ঠিক আছে? ওইখানে যে আছে ওইখানে দায়িত্ব যার কাছে আছে তার ওইখানে দায়িত্ব যে আছে তার আনেন। এবং আপনার আপনি ঘুমলে আসেন কই? আজিজ ভাই, আপনি ঘুমলে কই? আচ্ছা ওরে আমরা দেখতেছি স্যার, আমাদের একটু টাইম দেন, জি না স্যার, আপনি জাস্টিফাই করে দেখতে পারেন। নাম্বার কি সচল আছে? হ্যাঁ স্যার, নাম্বার সচল আছে স্যার। আপনার যদি কোনো অভিযোগ আসে যে আপনি ভাড়া বেশি নিচ্ছেন, তাহলে আমরা আইন অবশ্যই নেবেন, অবশ্যই, কারণ আছে আপনি কম নিচ্ছেন এটা আমরা বলবো না যে আপনি কম নেন, বাট আপনার যে চার্ট আমি একটা দেওয়া আছে বিআইডব্লিউটি থেকে দেওয়া তো? জি স্যার, দেওয়া থাকলে আপনি এই ভাড়ার ভিতরে সীমাবদ্ধ থাকতে পারেন। আপনি ডাবল কেবিনে ভাড়া 3000 টাকা আমি নিচ্ছি এখানে। আমার এখানে ডাবল কেবিনে ভাড়া আসতে 5264 টাকা। একটা সিঙ্গেল কেবিন নিচ্ছি আমি 1600 টাকা। এখানে সরকার নির্ধারিত আসতে 10528 টাকা। সরকার নির্ধারিত থেকে অনেক কম নিচ্ছি স্যার। না স্যার, এই যে যেমন একটা আপনি নিয়ে আসেন, আমি করতেছি আমাদের সাথে না, আপনাদের কাছে অভিযোগ করলে আমিও তো আপনার কাছে বলতে পারি যে আমার কেবিনে ভাড়া দেয় না যাত্রীরা, তাহলে আপনারা কি করবেন? এখানে ওরা এটা বিক্রি করার জন্য এটা বিচার নাই, ওরা রাত্রে ডিউটি করবে, ডিউটি করে একটু রেস্টে যাওয়ার দরকার আছে, যেহেতু ওদের পার্সোনাল রেস্ট হওয়ার কোনো রুম নেই, এই জন্য ওই বেডগুলো বিছানো। আমার 6টা কেবিন বয় আছে, একজনের একটা বেড থাকে, ওই রেস্ট নেওয়ার জন্য ওই বেডগুলো বিছানো। আপনার দেখা গেছে নাই জিনিসের চাহিদা সবসময় বেশি থাকে। আপনার আজকে একটা দুর্ঘটনা বা একটা কারণ যে কারণে একটা অ্যাকোয়ারেন্স হয়েছে, এখানে কিন্তু 10 জন যাত্রী, একজন যাত্রী সাপোর্টই টানবে, আমার সাপোর্ট টানবে না। এই মেন কথা হয়েছে এটা, এছাড়া কিছু না। একটা প্রুফ দেখান, যদি একটা প্রুফ দেখাতে পারেন আমি ফুল যাত্রী একবারে ফ্রি করে দিব। একটা প্রুফ দেখান আপনি। আমার এখানে সরকার নির্ধারিত ভাড়া চার্ট আছে, আমার এখানে ডেকের ভাড়ার 4 গুণ হচ্ছে একটা কেবিনে ভাড়া, এখানে ডেকের ভাড়া হচ্ছে 658 টাকা, সেখানে আমি 600 টাকা নিচ্ছি, যেটা সরকার নির্ধারিত তার থেকেও আমি কম নিচ্ছি।